বিকাশ মিশ্র বলছে মুখ খুললে সরকার পড়ে যাবে। এত ঝড় তুফান এলো, আরজিকল গড়লো, ঢোলাহাট গড়লো, কামদুনি গড়লো, টু শব্দ হলো না। বিকাশ মিশ্রের কাছে কি এমন বোমা আছে যে সরকার ফেলে দেবে বলছে? কে বিকাশ মিশ্র? ওই যে বিনয় মিশ্র, কয়লা কেলেঙ্কারি, যে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র। এ তো যে যার মতো বোমা ফাটায়। এখন মিডিয়ার কাজ হচ্ছে পটকা ফাটলে পরমাণু ফেটেছে। তা আপনারা একটা কে পটকা ফাটিয়েছে, কে কি বলেছে সেটাকে নিয়ে পরমাণুর আকার ধারণ করছেন, সেটা আপনাদের ব্যাপার। তবে এটুকু বলতে পারি, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী একটা নির্বাচিত সরকারকে ফেলতে গেলে একমাত্র রাজ্যপালের রেকমেন্ডেশনে রাষ্ট্রপতির শাসন জারি হলে সরকার পড়ে যায়। তার আগে কে জেলখাটা আসামি, আর কে বিনয় মিশ্রের ভাই, আর কে পার্থ চট্টোপাধ্যায়, আর কে সঞ্জয়, যেটা বলল আগে তার জেল থেকে বাঁচার রাস্তাটা করুক, তারপরে সরকারি। অতই যদি সে বাপের বেটা হবে তাহলে প্রভিশন আছে আইনে, তার বক্তব্যটাকে উকিল মারফত সে জজ সাহেবের কাছে গোপন জবানবন্দি দিক না, দুধকে দুধ পানিকে পানি হবে, তবেই তো জানবো সে বাপের বেটা না বাঘের বাচ্চা না পাঁটির বাচ্চা। আপনি হঠাৎ দেখলাম তৃণমূলের পক্ষ নিয়ে কথা বলছেন কি, এই 6-0 তৃণমূল জিতেছে বলে কি আপনি কি দল পরিবর্তন করার চিন্তা ভাবনা আছে নাকি? যে দলটা তলা থেকে ওপর পর্যন্ত চড়ে চড়ে ভর্তি, চড়ে চড়ে ভর্তি, ছাড়ানা থেকে 1 টাকা যেখানে হাত দেবে চোর। ভগবানের আশীর্বাদে, আল্লাহর দোয়াতে আমি খেটে খাই, আমার একটা ছেলে সে উকিল, আমার পয়সার লোভ নেই। যাদের মধু চাটার অভ্যাস আছে তারা ওই দলে যোগদান করে। যে দলটি এ থেকে জেড করাপশনে ভর্তি, যে দলের শিক্ষামন্ত্রী জেল খাটে, যে দলের খাদ্যমন্ত্রী জেল খাটে, যে দলের 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা, সে তার স্টে নিতে সুপ্রিম কোর্টে যেতে হয়, যে দলের সোনা বৌদিকে সোনা পাচার করতে গিয়ে কলকাতা পুলিশকে টেনে আনতে হয়, সেই দলে যোগদান করবে আমার মতো আইনজীবী। আমি মূর্খ না, আমি মূর্খের স্বর্গে বাস করি না। তাই এই দল আজকে হুলিগানদের মাধ্যম দিয়ে, পুলিশের মাধ্যমে জয় করে নিচ্ছে ঠিকই, কিন্তু এই জয় পার্মানেন্ট জয় না। মুসলমানদেরকে চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, শুধুমাত্র রাজনীতি করে খেতে দিয়েছে। আমাকে রাজনীতি করে খেতে হবে না, আমাকে তোয়া সিদ্দিকির মতো 8 ফেল করে আজকে লম্বা টুপি গোল টুপি পরে তৃণমূলের দোহাই দিয়ে কোটি কোটি টাকার হারাম খেতে আমি পারবো না। ঘাটালে, মেদিনীপুর ঘাটালে দেখলাম যে শিশু মেলা হবে, সেই মেলা রাস কাদের পক্ষে থাকবে? কোন গোষ্ঠী, তৃণমূলের কোন গোষ্ঠীর পক্ষে থাকবে? দেব গোষ্ঠী না তার পরিপেক্ষী গোষ্ঠী? এই নিয়ে অভিনেতা দেব, সংসদ দেব তৃণমূলের, তার সামনেই কিন্তু হাতাহাতি শুরু হয়ে গেছে, ধুমধুমার কাণ্ড। কি বলবেন? আরে ওরা বলেছিল না খেলা হবে, খেলা হবে, তো ওদের তো খেলা হবে, খেলা হবে। ও তো তৃণমূলে খেলা হচ্ছে, দেবের সামনে আর একজনের খেলা। আবার বীরভূমে অনুব্রত মণ্ডল কাজল খেলা হচ্ছে, আবার এদিকে কল্যাণ ব্যানার্জি মদন মিত্র খেলা হচ্ছে, আবার এদিকে জাভেদ আর ফিরহাদ হাকিম খেলা হচ্ছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি খেলা হচ্ছে। তাই খেলা কত দূর যায় 26 সাল পর্যন্ত ইন্তেজার করুন। না, ওই খেলা তো হচ্ছেই, দেখলেন না সব জায়গায় জায়গায় MLA কাপের খেলা হচ্ছে, কোটি কোটি টাকা খরচা হচ্ছে, খেলা তো অবশ্যই হচ্ছে। হ্যাঁ, এটা তো বকরার খেলা, 1 পা দুধে 7 পা পানি, তবু দুধে টানাটানির খেলা। 6 বিধানসভা উপনির্বাচনে বিজেপি একটাও সিট পেল না, কি বলবেন? দেখুন, বিজেপি 6-0 হয়েছে, তার একটা মাদারি কেন্দ্র সেটাও রাখতে পারলো না। এই কারণে যে আজকে বিজেপির বলুন, কংগ্রেসের বলুন, CPM এর বলুন,
আর নওশাদ সিদ্দিকীর বলুন, কোনো পার্টির বুথ ভিত্তিক সংগঠন নেই এবং এই হারমাত বাহিনী ভোট লুটেরাদেরকে রোখার মতো ক্ষমতা নেই। তাই বিজেপি সব থেকে যেটা ভুল করেছে যে মাদারি কেন্দ্রে একটা রানিং এমএলএ তাকে লোকসভা জিতিয়ে বিধানসভাটা খালি করে দেওয়া। কারণ তখন ভোট হয়েছিল 21 সালে সরকার পরিবর্তনের, শাসক দলে ভোট সবসময় শাসকের পক্ষেই যায়। একমাত্র মিরাকেল ঘটেছিল, সেটা হচ্ছে বাইরন বিশ্বাস সাগরদিঘি মুর্শিদাবাদে। কিন্তু পরবর্তীকালে এই বাইরন বিশ্বাসকেও কাতলা মাছের মতো টপকাতে হয়েছিল। কিন্তু সেখানে বাইরন বিশ্বাস বলেছিল আমি দল পরিবর্তন করছি কংগ্রেস থেকে, শুধুমাত্র এখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছে, এখানে রাস্তাঘাটের উন্নয়ন বন্ধ করে দিয়েছে, তাই মানুষের স্বার্থে বন্ধ দিচ্ছি। মমতা ব্যানার্জি বলেছিল, নট করে মমতা ব্যানার্জি তুমি বলেছিলে বদলা নয় বদল চাই। আজকে মমতা ব্যানার্জি বদল হয়েছে, বদল হওয়ার পর কাঁচা বাড়ি ছিল সেটা ঢালাই করা পাকা বাড়ি হয়ে গেছে, সে জানে কেউ ভাঙতে পারবে না, তাই এখন বদলা চলছে। বিজেপিতে শুভেন্দু অধিকারী আসার পর থেকে কি বিজেপির ক্ষয় ধরেছে? সেই তখন থেকেই বিজেপি হাঁটতে শুরু করেছে। দিলীপ ঘোষের আমলে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন বিজেপির, তখনই কিন্তু বিজেপি 18টা সিট পশ্চিমবাংলা থেকে জিতেছে, সেটা এবারে কমে 12টায় চলে এলো এবং 77টা এমএলএ ছিল। সেই 77টা এমএলএ থেকে এখন মনে হয় 60টা না কথায় 70টা ঠেকে গেছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল। ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মতো পাতকুয়োর দল না। আবার সর্বভারতীয় দলটা নির্বাচন কমিশন তকমাটা কেড়ে নিয়েছে, কিন্তু এখনো সর্বভারতীয় লাগে। মানে বেহা না কেউ লেখে না। মমতা ব্যানার্জির নামের পাশে লিখত কি সততার প্রতীক, উঠে গেল। ডক্টরেট উঠে গেল, অগ্নিকণা উঠে গেল। সেই রকম সর্বভারতীয় নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে, উঠে গেছে। তথাপি সে সর্বভারতীয় হিসাবে খেলতে নেমেছিল, নির্বাচনে দাঁড়িয়েছিল আমাদের পশ্চিমবাংলার বাইরে। সেখানে একটা পঞ্চায়েতের সদস্য যে ভোট পায় সে ভোটটাও পায়নি, অর্থাৎ জামানা বাজেয়াপ্ত হয়েছে। তাই আজকে ভারতীয় জনতা পার্টি যে আজকে উত্তরপ্রদেশের মতো জায়গায় 65% মুসলমানের বাস, সেখানেও বিজেপি জিতেছে। বোম্বের মতো জায়গায় সেখানে 9টা-10টা সংখ্যালঘু পরিবারের নেতা নিজেরা দাঁড়িয়ে থেকে ওখানে বিজেপিকে সরকারে এনে দিয়েছে। তাই মোদিজির যে বার্তা মুসলমানদের ক্ষেত্রে, এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই ফর্মুলাতেই পশ্চিমবাংলায় লড়তে হবে। এই ফর্মুলাতেই পশ্চিমবাংলার মানুষকে মন জয় করতে হবে, মুসলমানদেরকে কাছে টানতে হবে। আশা করি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং পেছনের সংঘ পরিবার এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। 26 সাল ইন্তেজার করুন।